আমার হাতে যেই কাগজগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে চিঠি। সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্স খোলার পর এই চিঠিগুলো পাওয়া গিয়েছে। এই চিঠিগুলোতে এমন অদ্ভুত অদ্ভুত কথা আছে যেগুলি শুনলে আপনারা নিজেই হাসবেন। আমি প্রথমেই যে চিঠিটা একটু দেখাতে চাই, আমার ক্যামেরাতে নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা প্রেমের চিঠি, অর্থাৎ এখানে লেখা আছে যে আমিনুল প্লাস মুন্নি তাদের প্রেম ভালোবাসায় যাতে মহানববুত আসে, তাদের যাতে মিল মহব্বত হয়, তারা যাতে শান্তিতে থাকতে পারে, এই চিঠিতে এটা লিখে তারা মাজারের দান বাক্সে দিয়েছে। এবং এটাতে যে জিনিসটা লেখা আছে, আমি যদি যারা ভিউয়ার্স আছেন, দর্শক আছেন, সবাইকে যদি একটু পড়ে শোনাই যে হে আল্লাহ, আমাদের মিল মহব্বত বৃদ্ধি করে দাও, M+A আমাদের মাঝে ভুল বুঝাবুঝির অবসান করে দাও, আমাদের আর্থিকভাবে সচ্ছল করে দাও। মুন্নি আমার বউ, তাকে আমি অনেক অনেক ভালোবাসি। মুন্নি প্লাস আমিনুল এর সম্পূর্ণ 1000 বছর টিকে রাখার তৌফিক দাও, আমিনুল প্লাস মুন্নি। অর্থাৎ ভালোবাসাটা যে আসলে কত মহৎ হতে পারে, তাদের যাতে প্রেম মহব্বত, তাদের যাতে সংসার ভালো টিকে, সেটা তারা কিন্তু এই চিঠির মাধ্যমে তারা এই মাজারের যে দান বাক্স ছিল, ড্যাগ ছিল ঐতিহ্যবাহী, সেখানে দিয়েছেন। হয়তোবা সেটার সাথে টাকাও দিয়েছেন, কিন্তু আসলে সেটা আসে নাই। এরপরের যেটা চিঠি আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেক চিঠি আসে যে সিলেট শহরে আপনারা নিশ্চয়ই জানেন যে খেলাধুলার একটা জায়গার অভাব রয়েছে। এই চিঠির মাধ্যমে তারা খেলাধুলার যাতে জায়গা দেওয়া হয় শহরগুলোতে, সেটি তারা এই চিঠির মাধ্যমে তারা জানিয়েছেন। এবং কালাপাথর শাহিদগার যারা তরুণ যুবকরা রয়েছেন তারা এটি দিয়েছেন। এর মধ্যে আমরা ম্যাক্সিমাম চিঠি দেখছি যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো, তারেক রহমান, সেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন দাবি জানানো হয়েছে। এবং তারা বলছেন যে শাহজালাল রহমতুল্লাহ এবং শাহপরান বুরহানুদ্দিন রহমতুল্লাহ এর মাজার স্বচ্ছ হিসাবে আমরা চাই। অর্থাৎ এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার ছাড়া আরও যে বিভিন্ন যে মাজারগুলি আছে, শাহপরানের মাজার, বুরহানুদ্দিনের মাজার, শাহগাজী মাজার সহ সিলেটে যে 360 আউলিয়ার মাজার আছে, সেই মাজারগুলির যাতে টাকাগুলো স্বচ্ছতার ভিত্তিতে নিয়ে আসা হয় সেটিও তারা জানিয়েছেন। এবং এখানে কিন্তু আরও অনেকেই অনেক ধরনের চিঠি লিখেছেন। দরগাতে আসার সময় যাদের বিভিন্ন প্রবলেম হয়, যেমন দরগায় অজুখানা নেই, দরগাতে আপনার খাওয়ার ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আজকে আমরা যেটা দেখেছি যে মাজার কর্তৃপক্ষ যারা আছেন তারা টাকা গণনার সাথে কিন্তু এই কাগজগুলিও সংগ্রহ করেছেন, এগুলি পড়ে আসলে কি ব্যবস্থা নেবেন। এবং আমরা দেখেছি যে অনেকে ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছেন। এই যে একটা সোনালী ব্যাংকের, রূপালী ব্যাংকের একটা চেক দেখা যাচ্ছে, সেই ব্ল্যাঙ্ক চেক কিন্তু কোনো সাইন টাইন নাই, কোনো কিছু নাই, এটাও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখেছি যে লটারিও অনেকে দিয়ে গেছেন। যদি একটু দেখান যে আমাকে, যে লটারিও দেখছি অনেকে, এই যে লটারি, অনেকেই কিন্তু লটারি দিয়ে গেছেন, এই যে লটারি। তো আসলে এই মাজারের যখন দান বাক্সটা খোলা হয়েছে, এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো পাওয়া গিয়েছে। সবচেয়ে এখানকার ভালো দিক যেটা, সবাই কিন্তু তাদের ভালোর জন্য এটা দিয়েছেন, অর্থাৎ ভালো যাহাতে হয়। যেমন ওনাদের প্রেম ভালোবাসা যাতে টিকে, সেটার তো ওনারা বলেছেন। এরপরে চিঠির মাধ্যমে অনেকেই মাজারের স্বচ্ছতা বলেছেন, নতুন নতুন আইডিয়া দিয়েছেন। তো সবার প্রতি আমার একটা অনুরোধ, যারা এই চিঠিগুলো সংগ্রহ রাখবেন তারা যাতে করে এইগুলো পড়ে সুষ্ঠু পদক্ষেপ নেন। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।